সামান্য সুপ্রিম কোর্টের আদেশে আমরা সবাই ভ্যালিড, এই জায়গাটা আমরা সবাই প্রমাণ করতে পেরেছি যে আমরা সবাই ভ্যালিড। ওনারাও এটা বিবেচনা করে দেখবেন এবং আমরা অনেক দিন ধরে ভুক্তভোগী। তো আমরা 2014 সালে টেট পাস করেছি এবং 2020-22 সালে আমরা ডিএলএড কমপ্লিট করেছি। এবং হিমাঙ্কলি ম্যাডামের জাজমেন্ট অনুসারে আমরা প্রত্যেকে ভ্যালিড। সেই অনুসারে আমরা মানে আমাদের পর্ষদের কাছে এটাই দাবি রাখছি যে আমাদের প্যানেলটা তাড়াতাড়ি প্রকাশ করা হোক এবং আমাদের নিয়োগপত্র হাতে দেওয়া হোক। সিটটা আমাদের নিয়োগ হয়েছিল 11,765-র মধ্যে 9,533 নিয়োগ হয়েছে। বাকি যে সিটটি পড়ে আছে 2,584টি এবং আমাদের ক্যান্ডিডেট আছে 2,513 জন। হিসাব মতো আমাদের প্রত্যেকে সুন্দরভাবে অ্যাকোমোডেট হয়ে যাবে। সাথে মুখোমুখি আমরা হয়েছি এবং পজিটিভ বার্তা পাচ্ছি, কিন্তু কোনো কার্য দেখতে পাচ্ছি না যে প্যানেল প্রকাশের যে একটা তারিখ বা কিছু দেবে, সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি সরকার আমাদের প্রতি সদর্থক ভূমিকা পালন করবে এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়োগ দেবে, কারণ আমরা বঞ্চনার শিকার হয়ে আছি অনেক দিন ধরে। আমরা সরকারের ওপর সদর্থক একটা দৃষ্টি রাখছি। আমরা চাইছি স্কুলে জয়েনিং খুব তাড়াতাড়ি আমরা করতে। সরকার এটা দিয়ে দিলে আমরা খুব উপকৃত হব। এই সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, শুধু প্যানেল দেওয়াটুকু বাকি। আমরা চাইছি যাতে প্যানেলটা খুব দ্রুত দেওয়া হোক, 3 মাস হতে যায়। দাদা, আজকে আপনাদের প্রথমে তো যেটা নিয়ে শুরু করবো যে কর্মসূচিটা ঠিক কী কারণে আজকে আপনাদের অভিযান? আমরা এখানে জড়ো হয়েছি 20-22 ডিএলএড 20-22 ডিএলএড ব্যাচ। আমরা সবাই 20-22-এ ডিএলএড পাস করেছি। মহামান্য 2014 আমরা সবাই টেট পাস। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আমরা সবাই ভ্যালিড, এই জায়গাটা আমরা সবাই প্রমাণ করতে পেরেছি যে আমরা সবাই ভ্যালিড। কিন্তু এখনও পর্যন্ত দীর্ঘ 64 দিন আজকে হতে চলেছে, আমাদের এখনও নিয়োগপত্র বা প্যানেল সরকার প্রকাশ করেনি। সেই জায়গা থেকেই আমাদের আন্দোলন। আমাদের 2584 সিট আমাদের জন্য রাখা আছে হিমাকলি ম্যাডামের আদেশ অনুসারে। আমরা আছি 2513। এবার আমাদের এই নিয়োগটা দাবিতে আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি রেখেছি। আপনাদের কথা মনে 2584 সিট আছে, সেখানে 2513 আপনারা সংখ্যা রয়েছে, তাহলে তো হিসাব মতো আপনাদের প্রত্যেকেই চাকরি মানে একদম প্রত্যেকের হয়ে যাওয়ার কথা। এবং হিমাঙ্কলি ম্যাডামের জাজমেন্ট অনুসারে আমরা প্রত্যেকে ভ্যালিড। সেই অনুসারে আমরা মানে আমাদের পর্ষদের কাছে এটাই দাবি রাখছি যে আমাদের প্যানেলটা তাড়াতাড়ি প্রকাশ করা হোক এবং আমাদের নিয়োগপত্র হাতে দেওয়া হোক। পর্ষদের থেকে যে 3 মাসের সময় দেওয়া হয়েছিল, সেখানে 2 মাস পার হয়ে গেছে, তো এর মাঝে কি আপনারা পর্ষদের মুখোমুখি হয়েছিলেন? হ্যাঁ, পর্ষদের মুখোমুখি আমরা হয়েছি এবং পজিটিভ বার্তা পাচ্ছি, কিন্তু কোনো কার্য দেখতে পাচ্ছি না যে প্যানেল প্রকাশের যে একটা তারিখ বা কিছু দেবে, সেরকম কিছু পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানি যে 2016 সালের এসএলএসটির কি অবস্থা, সেখানে বিকাশ ভবন অভিযান, কখনো এসএসসি ভবন অভিযান হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের প্যানেলটা এখানে আটকে রয়েছে। মনে হয় 1 মাসের মধ্যে পাবেন? আমরা সরকারের ওপর সদর্থক একটা দৃষ্টি রাখছি। আমরা চাইছি স্কুলে জয়েনিং খুব তাড়াতাড়ি আমরা করতে। সরকার এটা দিয়ে দিলে আমরা খুব উপকৃত হই। আজকের ডেপুটেশনটা ঠিক কোথায় যাবে? আজকে মূলত আমাদের দুটো ডেপুটেশন আছে, একটা হচ্ছে রাজ্যপালের কাছে এবং একটা বিধানসভায়। রাজ্যপালের কাছে পারমিশন আমরা পেয়ে গেছি এবং আমাদের ডেলিগেট কিছু সময়ের মধ্যেই বেরোচ্ছে। তো সেখানে কি এই দাবিতে? হ্যাঁ, আমাদের এই দাবিটাই রাখা হচ্ছে। আমাদের মূলত একটাই দাবি যে আমরা 20-22 যে পরিবার আছি ডিএলএড, তাদের সবার নিয়োগপত্র খুব শীঘ্রই যেন সরকার আমাদের দিয়ে দেয়। আজকে কি সম্ভব হবে? আমরা সরকারের দিকে একটা সদর্থক দৃষ্টি রাখছি। আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি তারা নিয়োগপত্র আমাদের হাতে দিয়ে দেবে। দাদা, আজকে আপনাদের ডেপুটেশন জমা আছে দুটি জায়গায়, কি মনে করছেন আজকে কি দেখা করতে পারবেন, ডেপুটেশন জমা দিতে পারবেন? মাননীয় রাজ্যপালের কাছে তো পারমিশন আমাদের নেওয়া হয়ে গেছে, আর আশা করছি আমাদের এখান থেকে ওনারা দুজনকে অ্যালাউ করেছেন, রাজ্যপালের কাছে 2 জন আর বিধানসভায় 2 জন। তো আশা করছি যে আমরা আমাদের ডেপুটেশনটা ঠিক সময় মতো পৌঁছে দিতে পারবো এবং ওনারাও এটা বিবেচনা করে দেখবেন এবং আমরা অনেক দিন ধরে ভুক্তভোগী। তো আমরা 2014 সালে টেট পাস করেছি এবং 2020-22 সালে আমরা ডিএলএড কমপ্লিট করেছি। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা প্রত্যেকেই ভ্যালিড ক্যান্ডিডেট হিসাবে মোটামুটি আমরা রায় পেয়ে গেছি এবং আমাদের যেটা নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ, যে আমাদেরকে যে সিটটা আমাদের নিয়োগ হয়েছিল 11,765-র মধ্যে 9,533 নিয়োগ হয়েছে। বাকি যে সিটটি পড়ে আছে 2,584টি এবং আমাদের ক্যান্ডিডেট আছে 2,513 জন। হিসাব মতো আমাদের প্রত্যেকে সুন্দরভাবে অ্যাকোমোডেট হয়ে যাবে। তো আমাদের বার্তা এটাই বা ডেপুটেশনের মাধ্যমে জানানো এটাই যে আমাদের প্রত্যেককে খুব দ্রুত নিয়োগ দেওয়া হোক এবং আমরা আশা করছি সরকার আমাদের প্রতি সদর্থক ভূমিকা পালন করবে এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়োগ দেবে, কারণ আমরা বঞ্চনার শিকার হয়ে আছি অনেক দিন ধরে। এবং আমরা আপনাদের মাধ্যমেও ভীষণভাবে জানাচ্ছি যাতে সঠিক বার্তা যায় এবং ডেপুটেশনের মাধ্যমেও জানাচ্ছি যাতে সঠিক বার্তা পৌঁছায় এবং আমাদেরকে যেন খুব দ্রুত নিয়োগ দেওয়া হয় এবং আমাদেরকে বেকারত্বের হাত থেকে মুক্তি দেওয়া হয়। দাদা, আজকে 2016 সালে এসএলএসটি চাকরিহারাদেরও একটি দল বিধানসভায় যাচ্ছে দেখা করতে, সেখানে দাঁড়িয়ে আপনারাও যাচ্ছেন, কোথাও কি তাদের যাওয়ার
পথে কোথাও কি কোনো মানে অসুবিধার সম্মুখীন হতে পারে? না, আমাদের তো বিষয়টা আলাদা সম্পূর্ণ, তাই আমাদের মনে হচ্ছে না যে কোনো কিছু বিপদের সম্মুখীন হবে বা কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে বলে। আমাদের কাছে পারমিশন আছে, আমরা পৌঁছে যাব এবং আমাদের দুজন ডেলিগেট পৌঁছে যাবে এবং আমাদের ডেপুটেশন যথারীতি জমা দেওয়া হবে এবং আমরা আশা করছি যে কোনো বাধার সম্মুখীন আমরা হব না এবং আমাদের যেটা আমাদের দাবি সেটা সরকার মেনে নেবেন এবং আমাদের প্রত্যেককে নিয়োগ দেবেন। বলুন। কতটা কার্যকর হবে লেজিসলেশনটা মনে হচ্ছে? এক হাতে এক মাস সময়। হওয়া তো উচিত 100%, আমরা তো আশা করছি যাতে ভীষণভাবে হয়। আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, শুধু প্যানেল দেওয়াটুকু বাকি। আমরা চাইছি যাতে প্যানেলটা খুব দ্রুত দেওয়া হোক। 3 মাস হতে যায়, আমাদের 4 এপ্রিল আমাদের রায় ঘোষণা হয়েছিল, সেই সূত্রে 4 জুলাইয়ের মধ্যে আমাদের নিয়োগ দেওয়া উচিত। আমরা এর আগেও বার্তা দিয়েছি, আবারও দিচ্ছি যেন আমাদেরকে 4 জুলাইয়ের মধ্যে খুব নিয়োগ আমাদেরকে কমপ্লিট করে দেওয়া হয়, আমরা স্কুলে পৌঁছতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।